তো নেহাও ক্লাস 7-এ পড়ে, কিন্তু এই দীর্ঘ করোনাকালীন লকডাউনে বাড়ি বসে সে 9-10-এর ম্যাথ এবং রসায়ন বিষয়টা শিখে ফেলছে। আমি গণিতের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে 9-10-এ পড়া বেশ ভালো স্টুডেন্টরা যতটা তাদের ক্লাসের ম্যাথ পারে অতটা ওই ক্লাসের ম্যাথ পারে। এর বাইরে রসায়ন পড়ছে বেশ খানিকটা, রসায়নের মৌলিক প্রাথমিক কিছু ধারণা রয়েছে তার, এবং আমার ভালো লাগলো শখের জায়গা থেকে আমি রসায়নে তাকে নিয়ে কিছু পর্ব করছি, কিছু কোশ্চেন করছি। তার উত্তরগুলো তার বয়সের জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি ধন্যবাদ প্রাপ্তির দাবিদার। তো আমরা নেহার সাথে একটু পরিচয় হই। নেহা, নিজের পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত মেহজাবিন নেহা, আমার স্কুলের নাম ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় যশোর। ওকে, আমার প্রিয় লেখক কে? কাজী নজরুল ইসলাম। সুন্দর, উনি আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি। আচ্ছা আচ্ছা, তোমার প্রিয় আদর্শ ব্যক্তিত্ব বা অনুসরণীয় কে তোমার? আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর। দেখে নেহার বয়সে বা তার সপ্তম শ্রেণীতে দাঁড়িয়ে তার সক্ষমতার বিচার করবেন। যদি ভালো লাগে তাহলে তাকে দোয়া করবেন, আর যদি তার কোনো উত্তর কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন, যাতে তার জানার পরিসর প্রসারিত হয়। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আবার নেহার সাথে সেই অনুষ্ঠান শুরু করছি। মাধ্যমিকের রসায়নের উপর আমি নেহাকে কোশ্চেন করব, সংজ্ঞা ধরবো 100 মতো, এবং আমি খাতায় সেটা লিখে রাখবো। 100 সংজ্ঞা হইলে শেষ হবে অনুষ্ঠান। 100 সংজ্ঞা দেখি সে কেমন অ্যান্সার করে। তো নেহা, আসসালামু আলাইকুম। শুরু করি তাহলে। ফার্স্টে বলো, মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থের প্রতিনিধিত্বকারী ক্ষুদ্রতম কণা পরমাণু তাকে মৌলিক পদার্থ বলে। আচ্ছা, পদার্থ কাকে বলে? যার ওজন আছে, জায়গা দখল করে, ভর আছে, তাকে চাপ প্রদান করে, তাকে পদার্থ বলে। আচ্ছা, পরমাণু কাকে বলে? পরমাণু মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। যৌগিক পদার্থ কাকে বলে? একাধিক মৌলের সমন্বয়ে গঠিত যে অণু, সে সকল অণু যে সকল পদার্থের প্রতিনিধিত্বকারী ক্ষুদ্রতম কণা তাকে যৌগিক পদার্থ বলে। আচ্ছা, ওকে। অণু কাকে বলে? অণু মৌলিক ও যৌগিক পদার্থ যে ক্ষুদ্রতম কণা, সেই পদার্থের বৈশিষ্ট্য বজায় রেখে প্রকৃতিতে স্বাধীনভাবে বিরাজ করে, তাকে অণু বলে। ওকে। পরমাণু কি অবিভাজ্য? না, পরমাণু অবিভাজ্য না। আচ্ছা, পরমাণু ভাঙলে সাধারণত কয় রকমের কণা পাওয়া যায়? 3 রকমের কণা পাওয়া যায়। কি কি? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন কাকে বলে? ইলেকট্রন পরমাণু ভাঙলে যে 3 ধরনের মৌলিক কণিকা পাওয়া যায়, তাদের মধ্যে ঋণাত্মক চার্জধারী যে মৌলিক কণিকা তাকে ইলেকট্রন বলে। নিউট্রন কাকে বলে? পদার্থ পরমাণু গঠনকারী 3 রকমের মৌলিক কণিকার মধ্যে যে কণিকাটি নিউট্রাল তাকে নিউট্রন বলে। আচ্ছা, ওকে। পারমাণবিক সংখ্যা কাকে বলে বলতে পারবো? হ্যাঁ, পরমাণুর প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। ভর সংখ্যা? ভর সংখ্যা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে। ওকে। আইসোটোপ কাকে বলে বলতে পারবো? আইসোটোপ 2 বা একাধিক পরমাণু যদি এমন হয় যে তাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ওই ধরনের পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলে। ওকে, স্লো হয়ে বলো, সমস্যা নেই, সময় আছে আমাদের। আইসোবার কাকে বলে বলতে পারবো? 2 বা ততোধিক পরমাণু যদি এমন হয় যে তাদের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাহলে পরমাণুগুলোকে পরস্পরের আইসোবার বলে। আচ্ছা, আইসোবার সমূহ কি একই মৌলের হয় না ভিন্ন ভিন্ন মৌলের হয়? ভিন্ন ভিন্ন মৌলের হয়। আইসোটোপ সমূহ কি হয়? একই মৌলের হয়। আচ্ছা, আইসোটোন কাকে বলে? 2 বা ততোধিক পরমাণু যদি এমন হয় যে তাদের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা একই, তাহলে পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোন বলে। আচ্ছা, আইসোমার বলতে পারবো? বলো তো।
দুই বা ততোধিক অণু যদি এমন হয় যে তাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে সেই অণুগুলোকে পরস্পরের আইসোমার বলবে। আচ্ছা, মানে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতে তারতম্য আছে। আচ্ছা আচ্ছা, এদের ধর্ম কি সেক্ষেত্রে এই যে এরকম অণুগুলোর পারস্পরিক ধর্ম কি একই রকম হয়? না, ভিন্ন ভিন্ন হয়, যেহেতু গাঠনিক সংকেত ভিন্ন সেহেতু ভিন্ন। আচ্ছা আচ্ছা। প্রতীক কি? পরমাণুকে লিখে প্রকাশ করার জন্য বিশ্বব্যাপী যে চিহ্ন প্রচলিত তাকে প্রতীক বলে। আচ্ছা, শান্ত হয়ে বলো, ব্যস্ত হওয়ার দরকার নাই আর কি। সংকেত কি? অণুকে লিখে প্রকাশ করার জন্য বিশ্বব্যাপী যে চিহ্ন প্রচলিত তাকে সংকেত বলে। আচ্ছা, আণবিক সংকেত কি বলতে পারবা? হ্যাঁ, চলো। অণুতে উপস্থিত মৌলগুলোর পরমাণুগুলোর সঠিক সংখ্যা নির্দেশ করে যে সংকেত তাকে আণবিক সংকেত বলে। ওকে, তারপরে স্থূল সংকেত বলতে পারবো কাকে বলে? অণুতে উপস্থিত মৌলগুলোর পরমাণুগুলোকে ক্ষুদ্রতম অনুপাতে প্রকাশ করে যে সংকেত তাকে স্থূল সংকেত বলে। স্থূল সংকেত। ঠিক আছে। গাঠনিক সংকেত কাকে বলে? অণুতে উপস্থিত মৌলের পরমাণুগুলোর ত্রিমাত্রিক গঠন যে সংকেত প্রদর্শন করে তাকে গাঠনিক সংকেত বলে। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর বলবা যোজনী কি পারবা? এটা যোজনী যোজনী? হ্যাঁ, বলো কাকে বলে? কোনো মৌলের পরমাণু যতগুলো হাইড্রোজেনের সাথে সংযুক্ত হতে পারে অথবা যতগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। এখানে এই হাইড্রোজেনের পরিবর্তে তার সমতুল্য যে কোনো মৌল বসানো যায়। ওকে, তারপর পরিবর্তনশীল যোজনী ব্যাপারটা বোঝো কিছু? কি বলো তো? বিভিন্ন মৌলের পরমাণু আছে যারা এক এক রকম অণুতে এক এক রকমের যোজনী প্রদর্শন করে, অর্থাৎ অণু বিশেষে তাদের যোজনীর ভিন্ন ভিন্ন হয়। এ ধরনের মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। আচ্ছা, গুড। তারপর সক্রিয় যোজনী কাকে বলে বলতে পারো? সক্রিয় যোজনী বলো তো? পরিবর্তনশীল যোজনী প্রদর্শনকারী কোনো মৌলের পরমাণু কোনো বিশেষ অণুতে তার যে যোজনী প্রদর্শন করে তাকে ওই অণুতে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। আচ্ছা, আর সর্বোচ্চ মানে ওই যে আরেকটা আছে সুপ্ত যোজনী কাকে বলে বলতে পারবা? হ্যাঁ, বলো। পরিবর্তনশীল যোজনী প্রদর্শনকারী মৌল কোনো বিশেষ অণুতে তার যে যোজনী প্রদর্শন করে তাকে ওই অণুতে ওই মৌলের সক্রিয় যোজনী বলে। আর সর্বোচ্চ যোজনী আর সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই অণুতে ওই মৌলের সুপ্ত যোজনী বলবে। সুন্দর সুন্দর, ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, যে সেটা হলো যে যখন কোনো অণুতে কোনো বিশেষ মৌলের পরমাণুর তোমার সক্রিয় যোজনী আর সর্বোচ্চ যোজনী সমান হয়ে যায়, তখন সুপ্ত যোজনী কত হয়? 0। ওকে, তারপর যৌগমূলক কাকে বলে বলতে পারবা? হ্যাঁ, বলো। 2 বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যদি কোনো পরমাণু জোট তৈরি করে এবং সেই পরমাণু জোটটি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অপরিবর্তিত থেকে কোনো চার্জিত পরমাণু বা আয়নের ন্যায় আচরণ করে, তখন সে পরমাণু জোটকে মূলক বা যৌগমূলক বলে। রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধন অণুতে উপস্থিত পরমাণুগুলো যে বিশেষ শক্তি বলে পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আয়নিক বন্ধন কাকে বলে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। তারপর সমযোজী বন্ধন কাকে বলে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন কোন ধরনের মৌলগুলোর মধ্যে হয়? অধাতুর মধ্যে হয়। আচ্ছা, আয়নিক বন্ধন কাদের মধ্যে হয়? ধাতু আর অধাতুর মধ্যে হয়। আচ্ছা, আয়নিক বন্ধনের 2টা বৈশিষ্ট্য বলো তো? আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য, আয়নিক বন্ধনের এরা হচ্ছে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, আর কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু দ্রবীভূত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে।
সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগগুলোর একটা বৈশিষ্ট্য বলো। এরা নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, বিদ্যুৎ পরিবহন করে না, কোনো অবস্থাতেই করে না। ধাতব বন্ধন কাকে বলে? এক খণ্ড ধাতব খণ্ডে ধাতুগুলো যে বিশেষ বন্ধনে আবদ্ধ থাকে, ধাতব পরমাণুগুলো, তাকে ধাতব বন্ধন বলে। আচ্ছা, ওকে। তারপর ধাতুর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, দু একটা বলতে পারবা? হ্যাঁ, কি বলো? ধাতব দুটি থাকে, ধাতু বিদ্যুৎ ও তাপ পরিবহন করে, ঘাতসহতা নমনীয়তা থাকে। আচ্ছা, ধাতু কেন তাপ ও বিদ্যুৎ পরিবাহী বলতে পারবা? ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকার কারণে ধাতু বিদ্যুৎ ও তাপ পরিবাহী। আচ্ছা, তারপর পর্যায় সারণীতে যায়। পর্যায় সারণী কাকে বলে বলো তো? একই ভৌত রাসায়নিক ধর্মবিশিষ্ট মৌলগুলোকে একই গ্রুপে এবং যে মৌলগুলোর প্রধান সেল সংখ্যা একই সে ধরনের মৌলগুলোকে একই পর্যায়ে রেখে রসায়ন পাঠের সুবিধার্থে যে টেবিল বা পর্যায় তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলে। আচ্ছা, তো পর্যায় সারণীতে কয়টি গ্রুপ আছে? 18টি। কয়টি পর্যায় আছে? 7টি। ক্ষার ধাতু কাকে বলে? পর্যায় সারণীর প্রথম গ্রুপের সদস্যদের ক্ষার ধাতু বলে। হ্যালোজেন কাদের বলে? হ্যালোজেন পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের সদস্যদের হ্যালোজেন বলে। তারপর নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের সদস্যদের নিষ্ক্রিয় গ্যাস বলে। মৃৎ ক্ষার ধাতু কাদের বলে? পর্যায় সারণীর দ্বিতীয় গ্রুপের সদস্যদের মৃৎ ক্ষার ধাতু বলে। অবস্থান্তর মৌল কাকে বলে? যে মৌলগুলোর অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদের অবস্থান্তর মৌল বলে। আচ্ছা, পর্যায় সারণী বিষয়ে একজন বিজ্ঞানী পর্যায় সারণী গঠনের পিছনে সবচেয়ে বেশি অবদান কে জানো তার ওনার নাম? হ্যাঁ, কে? মেন্ডেলিফ। মেন্ডেলিফ পর্যায় সারণী বিষয়ে যে সূত্র দিছিল বলতে পারবো সেটা? হ্যাঁ, বলো। যদি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তবে তাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে পারমাণবিক ভর অনুসারে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে যদি সাজানো হয় তাহলে মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। আচ্ছা, ওকে। তো পরবর্তীতে এই সূত্রে সামান্য চেঞ্জ আসছে, কোথায় চেঞ্জ আসছে বলতে পারবো? হ্যাঁ, কোথায়? পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা হবে। আচ্ছা, সুন্দর। অর্ধেক হয়ে গেছে আমাদের 50টা। ঠিক আছে, স্লো মোটে দাও, সমস্যা নেই। তারপর তোমাকে কোশ্চেন করব। রাসায়নিক পরিবর্তন কাকে বলে বলো তো? নতুন অণু সৃষ্টি হয় যে পরিবর্তনের ফলে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। আর ভৌত পরিবর্তন? পদার্থের বাহ্যিক পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। আন্তঃআণবিক দূরত্ব কাকে বলে? পদার্থে অণু টু অণুর মধ্যে যে দূরত্ব থাকে তাকে আন্তঃআণবিক দূরত্ব বলে। আন্তঃআণবিক দূরত্ব এবং তাপ এদের পারস্পরিক সম্পর্ক কেমন? সমানুপাতিক। আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক শক্তি এদের সম্পর্ক কেমন? আন্তঃআণবিক দূরত্ব আর আন্তঃআণবিক শক্তি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তারপর তোমার গলনাঙ্ক কাকে বলে? গলনাঙ্ক? গলনাঙ্ক কাকে বলে? একটা বিশেষ তাপমাত্রার নাম গলনাঙ্ক। যে তাপমাত্রা এসে কোনো পদার্থ দ্রবীভূত অবস্থায় মানে দ্রবীভূত অবস্থায় হয় সেই নির্দিষ্ট তাপমাত্রাটাকে গলনাঙ্ক বলে, ওই পদার্থের গলনাঙ্ক বলবে। কি যে তাপমাত্রায় কোনো পদার্থের কি হয়, মানে সে পদার্থ কঠিন অবস্থা থেকে দ্রবীভূত অবস্থায় আসে তরল অবস্থায়, সেই নির্দিষ্ট তাপমাত্রাটাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। মানে কঠিন অবস্থা থেকে গলতে শুরু করে। তরল অবস্থাটা তো মাথায় আসছে না, ঠিক আছে। তারপর তুমি বলো তাপ কাকে বলে? তাপ হচ্ছে তাপ এক প্রকার শক্তি
এর ফলে আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি হয়। তাপের একক কি? তাপের একক ক্যালোরি বা জুল। তাপমাত্রা কি? তাপ পরিবর্তনের ফলাফলকে তাপমাত্রা বলে। আচ্ছা, তাপমাত্রা পরিমাপ করা হয় এরকম স্কেল দিয়ে একটা নাম বলতে পারবো? হ্যাঁ, কি বলো? সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেল কাকে বলে? সেলসিয়াস স্কেল যে স্কেলে বরফের তাপমাত্রাকে 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি এবং ফুটন্ত পানির তাপমাত্রাকে 100 ডিগ্রি ধরে তাদের মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়। এই তাপমাত্রার এই স্কেলটিকে সেলসিয়াস স্কেল বলে। আর কেলভিন স্কেল কাকে বলে? কেলভিন স্কেল তাপমাত্রা পরিমাপের যে স্কেলে বরফের তাপমাত্রাকে 273 ডিগ্রি এবং ফুটন্ত পানির তাপমাত্রাকে 373 ডিগ্রি ধরে তাদের মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয়, তাকে কেলভিন স্কেল বলে। আচ্ছা, তো তারপর তোমার একটা প্রশ্ন হ্যাঁ বা না বলবো যে তোমার ভৌত পরিবর্তন হলে এটা কি রাসায়নিক পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে? হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু যদি রাসায়নিক পরিবর্তন হয় সেক্ষেত্রে ভৌত পরিবর্তন হইতেই হবে। ওকে, তো তারপর তোমাকে অর্গানিক কেমিস্ট্রি থেকে কিছু কোশ্চেন করি। সেটা হলো জৈব যৌগ কাকে বলে? কার্বনের যৌগকে জৈব যৌগ বলে। তারপর জৈব রসায়ন কাকে বলে? রসায়নের যে অংশে কার্বনের যৌগ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে জৈব রসায়ন বলে। অ্যালিফেটিক জৈব যৌগ কাকে বলে? অ্যালিফেটিক জৈব যৌগ যে যৌগে কার্বনের সাথে কার্বনের যে জৈব যৌগে কার্বনের সাথে কার্বনের মুক্ত শিকল বিদ্যমান তাকে অ্যালিফেটিক জৈব যৌগ বলে। অ্যারোমেটিক যে জৈব যৌগে কার্বনের সাথে কার্বনের বদ্ধ শিকল বিদ্যমান তাকে অ্যারোমেটিক জৈব যৌগ বলে। Okay. তারপর বলবা তোমার অ্যালকেন কাকে বলে? অ্যালকেন অ্যালকেন যে জৈব যৌগ অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পৃক্ত তাকে অ্যালকেন বলে। অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত হতে হবে। এদের সাধারণ সংকেত কি বলতে পারবো? সাধারণ সংকেত হ্যাঁ, বলো। CnH2n+2। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত করলে যা অবশিষ্ট অংশকে অ্যালকাইল মূলক বলে। ওকে, এদের সাধারণ সংকেত বলতে পারবো? বলো। CnH2n+1। আচ্ছা, অ্যালকিন কাকে বলে বলতে পারবো? হ্যাঁ, বলো। যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন বিদ্যমান তাকে অ্যালকিন বলে। আচ্ছা, অ্যালকাইন কাকে বলে বলতে পারবো? যে জৈব যৌগে যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বনের সাথে কার্বনের ত্রিবন্ধন বিদ্যমান তাকে অ্যালকাইন বলে। কার্যকরী মূলক কাকে বলে বলতে পারবো? কার্যকরী মূলক যে মূলক কোনো গোত্রের যে মূলক কোনো যৌগে অবস্থান করে সেই গোত্রের ধর্ম নির্ধারণ করে ওই ধরনের মূলককে কার্যকরী মূলক বলে ওই গোত্রের। আচ্ছা, তো অ্যালডিহাইডের কার্যকরী মূলককে বলতে পারবো? অ্যালডিহাইড হ্যাঁ, CHO। ফ্যাটি অ্যাসিডের? COOH। আচ্ছা, ওকে। হাইড্রোকার্বন কাকে বলে বলো? হাইড্রোকার্বন যে অ্যালিফেটিক জৈব যৌগে কার্বন মানে যে জৈব যৌগে শুধু কার্বন আর হাইড্রোজেন মানে কার্বন আর হাইড্রোজেনই বিক্রিয়া করবে তাকে জৈব যৌগ বিক্রিয়া করবে না মানে যে যুক্ত হবে। সকল জৈব অণু শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন দ্বারা তৈরি হবে তাকে এখানে কি এই সংজ্ঞা কি অ্যালিফেটিক অ্যারোমেটিক এই কথাটা কি এই সংজ্ঞা ইউজ করার কোনো প্রয়োজন আছে? না। আচ্ছা, তারপরে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? সম্পৃক্ত যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বনের সাথে কার্বনের একক বন্ধন বিদ্যমান
তাকে সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। আচ্ছা, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন? যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। আচ্ছা, তারপরে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, এটা কি বলতে পারবো? বলো তো। কার্বন তাদের এক বিশেষ ক্ষমতার মাধ্যমে মানে বিভিন্ন যৌগের বিভিন্ন দৈর্ঘ্যের শিকল তৈরি করে তাদের মধ্যে। এই ধরনের এই বিশেষ ক্ষমতাকে ক্যাটিনেশন ধর্ম বলে কার্বনের। আচ্ছা, ওকে। তো সমানুতা কাকে বলে বলো তো? সমানুতা মানে সমানু কি? সমানু সমাণু সমাণু হচ্ছে যদি কোনো দুই বা একাধিক অণু যদি আণবিক সংকেত একই হয় কিন্তু গাঠনিক সংকেতে ভিন্ন হয় তাহলে সেই অণুগুলোকে পরস্পরের সমাণু বলবে। আচ্ছা আচ্ছা, তো কয়েক প্রকারের বিক্রিয়া ধরি তোমাকে। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে বলো তো? রাসায়নিক বিক্রিয়া যে প্রক্রিয়ায় পুরাতন অণু ভেঙে নতুন অণু সৃষ্টি হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। ঠিক আছে। তারপর কয়েক প্রকার রাসায়নিক বিক্রিয়া ধরি। সংযোজন বিক্রিয়া কাকে বলে বলো তো? সংযোজন বিক্রিয়া, আচ্ছা, যদি কোনো বিক্রিয়া এমন হয় যে উৎপাদে উপস্থিত অণুটি একাধিক পরমাণু অণুর অথবা একাধিক অণু পরমাণুর সমন্বয়ে গঠিত হয়ে একটি অপেক্ষাকৃত বড় অণু সৃষ্টি হয়েছে তাহলে সে ধরনের বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। আচ্ছা, বিয়োজন বিক্রিয়া কাকে বলে? সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? যে কোনো সংযোজন বিক্রিয়া যদি এমন হয় যে মানে উৎপাদের যে অণুটি সেই অণুটি যেই মৌলের পরমাণু দ্বারা গঠিত শেষে মৌলের পরমাণুগুলো সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে যদি সেই অণুটি তৈরি করে তাহলে ওই ধরনের সংযোজন বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। আচ্ছা, ওকে। তারপর তুমি জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। আচ্ছা, জারণ অর্থ কি? জারণ ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে। আচ্ছা, আর তোমার প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় তাপ উৎপাদিত না তাপ হারি? তাপ উৎপাদী। এবং সেই উৎপন্ন তাপ একটা ধ্রুব সংখ্যা মতো, জানো সেটা কতটুক? হ্যাঁ, কত? 57 কেন্দ্রিক। আচ্ছা, তারপর তোমার সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় আইসোমার তৈরি হয় তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। আচ্ছা, তারপর দ্বিবীজোজন বিক্রিয়া বলতে পারবা? বলো তো। যে বিক্রিয়ায় একটি অণুর ঋণাত্মক অংশ অন্য আরেকটি অণুর ধনাত্মক অংশের সাথে বিক্রিয়া করে একটি অণু এবং আগের অণুটির ধনাত্মক অংশ অন্য আরেকটি অণুর ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করে আরেকটি অণু গঠন করে এ ধরনের বিক্রিয়াকে দ্বিবীজোজন বিক্রিয়া বলে। আচ্ছা, সুন্দর। তারপর আর অল্প সময় লাগবে, একদম সামান্য 10টা কোর্সের মতো ইয়ন বিক্রিয়া বলা হচ্ছে। তারপর তোমার এইটা আরেকটা বিষয় আসলো যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাপ হারি বিক্রিয়া কাকে বলে? তাপ হারি যে বিক্রিয়ায় তাপ বিক্রিয়ক হিসেবে অংশগ্রহণ করে তাকে তাপ হারি বিক্রিয়া বলে। আচ্ছা, তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়া একটা প্রতীকের সাহায্যে উৎপন্ন বা শোষিত তাপ প্রদর্শন করা হয়, সেটা কি না? ডেল এইচ। আচ্ছা, তো তাপ উৎপাদী বিক্রিয়ায় বা তাপ হারি বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কেন হয়? তাপ শক্তির পরিবর্তন কেন হয় বিক্রিয়ায়? আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় নতুন অণু কিছু অণুর ভাঙন ঘটে আবার কিছু অণুর নতুন করে মানে সৃষ্টি হয়। তো কোনো বন্ধন ভাঙতে যে মোট শক্তি এবং বন্ধন গড়তে যে মোট শক্তি এর তারতম্য ঘটে, সাধারণত ঘটে আবার নাও ঘটতে পারে, কিন্তু যদি ঘটে তাহলে হচ্ছে সেখানে তাপ শক্তির পরিবর্তন হয়। এই জন্য রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির পরিবর্তন হয়। আচ্ছা, তো উভমুখী বিক্রিয়া কাকে বলে? উভমুখী বিক্রিয়া যে বিক্রিয়ায় একই সাথে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে আবার উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হচ্ছে এই ধরনের বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা কি?
রাসায়নিক সাম্যাবস্থা কোনো উভমুখী বিক্রিয়া যদি সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার যদি সমান হয়ে যায় তখন সেই উভমুখী বিক্রিয়াটি রাসায়নিক সাম্যাবস্থায় অবস্থান করে। এর অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। এসটিপি অর্থ কি ইংলিশে? এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, ওকে। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত বলতে পারবো? 0 ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে বললে? 273 ডিগ্রি কেলভিন। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড প্রেশার এটা বলতে পারবো? হ্যাঁ, বলো। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার বিশুদ্ধ ও শুষ্ক পারদস্তম্ভ যে চাপ প্রদান করে তাকে স্ট্যান্ডার্ড প্রেশার বলে। প্রেশার বলে। সুন্দর। আমি কি মিশ্রণ ধরছিলাম তোমাকে? মিশ্রণ কাকে বলে ধরছিলাম? বলো তো মিশ্রণ কাকে বলে? মিশ্রণ যদি মিশ্রণ বলো। মিশ্রণ একাধিক উপাদান যদি একই সাথে মিশিয়ে রাখা হয় এবং তার মধ্যে উপাদানগুলোর মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া না ঘটিয়ে তারা পাশাপাশি অবস্থান করে তাহলে তাকে মিশ্রণ বলে। আচ্ছা, ওকে। সমসত্ব মিশ্রণ কাকে বলে? যে মিশ্রণের সর্বত্র জায়গায় তার মানে মিশ্রণের মধ্যে যে উপাদানগুলো আছে তার সমান অনুপাত থাকে তাকে সমসত্ব মিশ্রণ বলে। আচ্ছা আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে বলতে পারো? তড়িৎ বিশ্লেষ্য, হ্যাঁ, কিছু কিছু পদার্থ আছে যে তারা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, সেই পদার্থগুলোকে তড়িৎ বিশ্লেষ্য বলে। আচ্ছা, তারপর তোমার বলো অ্যানোড কি বলো তো? অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ কোষে ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলে। সুন্দর। ক্যাথোড? তড়িৎ বিশ্লেষণ কোষে ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড বলে। আরো কিছু কোশ্চেন করবো আমি ওকে। তারপর তোমার তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ বলো, সমস্যা নেই। তড়িৎ তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিচালনার মাধ্যমে যদি তড়িৎ বিশ্লেষণ রাসায়নিক পরিবর্তন ঘটে তখন তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। ইলেকট্রোপ্লেটিং কাকে বলে? ইলেকট্রোপ্লেটিং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যদি কোনো অধিক সক্রিয় ধাতুর উপর কোনো কম সক্রিয় ধাতুর প্রলেপ সৃষ্টি করা হয় তাকে ইলেকট্রোপ্লেটিং বলে। ওকে, তারপর বলো অ্যানায়ন কি? অ্যানায়ন কি? অ্যানায়ন, আচ্ছা, অ্যানোডের যে আয়ন বা মূলকগুলো ঋণাত্মক চার্জযুক্ত যে আয়ন বা মূলকগুলো অ্যানোডের দিকে ধাবিত হয় তাকে অ্যানায়ন বলে। আচ্ছা, ক্যাটায়ন? ঋণাত্মক ধনাত্মক চার্জধারী কোনো আয়ন বা মূলক যদি ক্যাথোডের দিকে ধাবিত হয় তাদের ক্যাটায়ন বলে। মানে বিষয়টা ধনাত্মক চার্জধারী কোনো আয়ন বা মূলক তাদেরকে ক্যাটায়ন বলে নাকি ক্যাথোডের দিকে ধাবিত হইলেই কেবলমাত্র তারা ক্যাটায়ন বলবে? তাদেরকে ক্যাটায়ন, সেটাই, ক্যাথোডের দিকে ধাবিত হয় বলে ওদের নামকরণটা ওরকম হয়েছে, কিন্তু আসলে ক্যাটায়ন মানে ধনাত্মক চার্জ। তো কোশ্চেন হয়ে গেছে, 100 হয়ে গেছে। তো তারপর তড়িৎদ্বার কি বলো তো? তড়িৎদ্বার অ্যানোড ক্যাথোডকে তড়িৎদ্বার বলে। আচ্ছা, ওকে। তারপর তুমি বলবা রসায়ন কাকে বলে, বলে শেষ করি। রসায়ন কাকে বলে? রসায়ন পদার্থ সৃষ্টিকারী অতি ক্ষুদ্রতম কণা অনুপরমাণুর পরস্পরের সাথে সংযুক্তি, তারপর ভৌত রাসায়নিক ধর্ম, এদের বিন্যাস, এইসব বিষয় যে শাস্ত্র বা পুস্তকে আলোচনা করা হয়েছে তাকে রসায়ন বলে। আচ্ছা, থ্যাংক ইউ।